জানেন আপনার বাচ্চা কত মেধাবী? আপনার বাচ্চা ওর ক্লাসের সব থেকে মেধাবী ছাত্রী। স্যার, বিলিয়ন হইলে কি হবে? আমার তো টাকা পয়সা নাই যে আমার বাচ্চারা লেখাপড়া করাবো। কি বলে? টাকার অভাবে এমন একটা মেধাবী ছাত্রী অকালেই ঝরে পড়ে যাবে? না, এর একটা ব্যবস্থা করতেই হবে। কাইম ভাই, আপনি একটা কাজ করেন, আপনি কালকে আপনার বাচ্চাটারে স্কুলে পাঠান। না না স্যার, আপনি এই কথা বললেন না। প্রিন্সিপাল স্যার আমার সাথে যেভাবে রাগারাগি করছে, আপনি যদি আমার বাচ্চাটা স্কুলে লইয়া যান আর এই কথা যদি প্রিন্সিপাল স্যারে জানতে পারে, আপনার চাকরিটাও থাকবে না। আরে কাইম ভাই, আপনি আমার চিন্তা করেন না। আমি চাই না টাকার অভাবে এরকম একটা মেধাবী ছাত্রী অকালেই ঝরে যাক। স্যার, তা না হয় বুঝলাম, কিন্তু আমি এত টাকা দিতে পারবো না। কাইম ভাই, আমি আপনাকে বলছি না টাকার জন্য এরকম একটা ব্রিলিয়ান্ট ছাত্রীর জীবন ঝরে যেতে দেব না। দরকার পড়লে আমার টাকাতে হলেও আপনার বাচ্চাটাকে পড়াবো। স্যার, আপনি সত্যি বলতেছেন আমার বাচ্চাটা লেখাপড়া করাইবেন? স্যার, আমারও না অনেক স্বপ্ন বাচ্চাটা লেখাপড়া করাইয়া মানুষ করব। আচ্ছা ঠিক আছে কাইম ভাই, এইবার বলেন আপনার বাচ্চাটা কোথায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ কি কাইম ভাই, আপনি বাচ্চাটারে দিয়ে কাজ করাইতেছেন? কি করব স্যার, প্রিন্সিপাল স্যারের কথা শুনিয়া আমি তো ভেবেই নিছিলাম যে আমার বাচ্চাটারে আর লেখাপড়া করাবো না। আচ্ছা ঠিক আছে, এখন তার পড়াশোনা করাইতে সমস্যা নাই। এই যে মামুনি, তুমি কালকে থেকে স্কুলে যাইবা আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। ঠিক আছে স্যার। তাহলে কায়ুম ভাই, ওই কথাই থাকলো, আপনি কালকে থেকে আপনার বাচ্চাটাকে স্কুলে পাঠাইবেন। ঠিক আছে স্যার। আমাদের দেশে টাকার অভাবে এভাবেই অসংখ্য মেধাবী স্টুডেন্ট ঝরে পড়ে যায়। আমাদের ভিডিওটি দেখে কে কি বুঝলেন কমেন্ট করে জানিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।